যুক্তরাষ্ট্রের আবাসন খাতে বড় পরিবর্তন। এখন থেকে সময়মতো বাড়ি ভাড়া পরিশোধের রেকর্ড থাকলে আপনিও পেতে পারেন আবাসন ঋণ। প্রথাগত ক্রেডিট স্কোর না থাকলেও ভ্যান্টেজ স্কোর মডেলের ঋণ পাওয়া এখন আরও সহজ। বিশেষ করে ফ্রিল্যান্সার ও নতুন অভিবাসীদের জন্য এটি একটি বিশাল সুযোগ। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার স্বপ্ন দেখছেন এমন লাখো মানুষের জন্য এক যুগান্তকারী সুখবর নিয়ে এসেছে সরকারি আবাসন ঋণ সংস্থা ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাক। এখন থেকে আপনার সময় মতো বাড়ি ভাড়া পরিশোধের রেকর্ডই হতে পারে আপনার বাড়ির মালিক হওয়ার চাবিকাঠি। এতদিন প্রথাগত ক্রেডিট স্কোর না থাকায় অনেক সামর্থ্যবান ব্যক্তিও আবাসন ঋণ থেকে বঞ্চিত হতেন। তবে গত মাসে চূড়ান্ত হওয়া নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ঋণের যোগ্যতার সূচক ক্রেডিট স্কোর তৈরিতে মাসিক বাড়ি ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধের তথ্য বিবেচনা করা হবে। ভ্যান্টেজ স্কোর নামক এই নতুন মডেলের মাধ্যমে প্রায় ৭৭ লাখ আমেরিকান তাদের ক্রেডিট স্কোর ৬২০-এর উপরে নিয়ে যেতে সক্ষম হবেন। বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তন মূলত ফ্রিল্যান্সার, গিগ ওয়ার্কার এবং নতুন অভিবাসীদের জন্য বড় সুযোগ তৈরি করবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে নিয়মিত ভাড়া পরিশোধের তথ্য যুক্ত হওয়ায় তরুণদের ক্রেডিট স্কোর গড়ে ৬৭ থেকে ১০০ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে করে বাজারে প্রায় $৭৭৭ বিলিয়ন নতুন মর্টগেজ লেনদেনের সম্ভাবনা তৈরি হয়েছে। পেনসিলভেনিয়া ও মিশিগান ভিত্তিক প্রধান ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে এই মডেলে ঋণ প্রদান শুরু করেছে। অর্থনীতিবিদদের মতে পুরনো ও অনমনীয় ব্যবস্থার বদলে এই আধুনিকায়ন আবাসন বাজারে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনবে। তবে বর্তমানের অস্থির শ্রমবাজার এবং উচ্চ সুদের হারের চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই নতুন এই নীতি বাস্তবায়িত হচ্ছে। প্রথাগত ঋণের শিকল ভেঙে এই নতুন নিয়ম সাধারণ মানুষের জন্য আবাসন ব্যবস্থাকে কতটা সহজ করে এখন সেটাই দেখার বিষয়।